সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দালপট পাড়া হাতিমারা কেন্দ্রীয় জামে মসজিদ দেবিদ্যার জাফরগঞ্জ দেবিদ্যার কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক অজাদর মাহফিল সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে কলিজার টুকরা আমাদের প্রিয় অতিথি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমদ্দিন, আমার প্রিয় ব্যক্তি, আমার আইকন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি ভাই সহ মিডিয়াম ভাইরা, বহির্বিশ্বের যারা অনুষ্ঠান দেখবে অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? আমার মুফতি নজরুল ইসলাম কাসেমি ভাই আলোচনা করেছে ইস্তেগফারের গুরুত্ব, মহান আল্লাহর সাথে সম্পর্কে গুরুত্ব, মহান আল্লাহর সাথে মহব্বতের যে তালাজ্জুজ, এই ভালোবাসার যে ইম্পর্টেন্সি, মজা, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। ঠিক কিনা? আমি আমার ভাইয়ের দুইটা বিষয়ের সাথে ভাইয়েরটা দুটো প্রিন্সিপাল ভাব আমি অবজুলেন ভারত দিয়ে অব্যয় দিয়ে আলোচনাটা করবো। তাহলে ওই দুটো জিনিস পেতে হলে ইস্তেগফার আর আল্লাহর মহব্বতের এই রহস্যটা যদি হৃদয়ে হাসিল করতে হয়, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা কমাতে হবে। দুনিয়ার ভালোবাসা কমালে আল্লাহর ভালোবাসা অন্তরে দেওয়ালে হবে। আর তওবা ইস্তেগফার করতে, নামাজ পড়তে, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখতে সুবিধা হবে। ঠিক কিনা? তাহলে বৈকালবেলা থেকে এই পর্যন্ত আলোচনার বিষয় একটাই হয়ে যায়। আমি ওই সিস্টেমে কথাটা বলবো, তাহলে আমরা দুনিয়ার ভালোবাসাটা একটু কমাতে হবে। তাহলে এই আলোচনাটাকে আমরা নিয়ে যাচ্ছি খুব দূর থেকে কিতাব জামে দুনিয়া একই আলমদ্দিন এবং গাজালি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের সাথে আমরা অ্যাড করে দিচ্ছি। কথা ঠিক আছে তো? প্রত্যেক নবীরা যে দাওয়াত দিতেন, এক একজনের দাওয়াতের সাথে আরেকটা দাওয়াত মিলিত। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, বিষয়বস্তু শুধু নাম পরিবর্তন হতো। ঠিক আছে না? তাহলে আলোচনাটা এখন এক হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা তো ভগবান একজন আরেকজনের কাফের কই, পাশে কই, এই হলো সিস্টেম। এটা কোনো এলমেডিয়েটের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা সামনে বলছেন, বান্দা তোমরা তো দুনিয়া ভালোবাসা হৃদয়ে লালন করো। দুনিয়ার জীবন তা হচ্ছে একটা মেঘের মতো, যেভাবে জমিনে মেঘ পড়লে কি হয়, ফুল ফসল সুশোভিত হয়, আবার ফুল ফসল কেটে ফেললে যেই জমি সেই জমি বাতাসে উড়ে যায়, খেরকুদা খড়কুদা আর কি। কথা ক্লিয়ার? এবার দেখেন সূরা কাহফে ৪৮ নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনহু বান্দা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উদাহরণ দেন যে বিদ্যাবাসী জাফরগঞ্জবাসীকে দুনিয়ার উদাহরণ বদরে আল্লাহ হায়াত দুনিয়া, আপনি তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ দেন কামাইন আনসালনাহু মিনাস সামা, যেভাবে আসমান থেকে আমি বৃষ্টি নাযিল করি, মেঘমালা দিয়ে দিই, এই শুকনো জমিনে বৃষ্টির পানি পড়লে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসল ঘাস লতা পাতা, তারপরে সবজি ধান ইত্যাদিতে রঙে সুন্দরের সবুজের সমারোহ হয়ে যায়। আবার যখন ধান কেটে ফেলে কি হয়, আসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। وكان الله على كل شيء مقتدرا, আল্লাহ জাল্লা শাআনহু প্রত্যেক অনুকরণের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। কথা বুঝছে? বুঝেন না? এত সহজে আপনি বুঝবেন, আপনি বুঝলে তো আর রাত 11টা পর্যন্ত বসে থাকতেন না। কি সুন্দর উদাহরণ দিয়েছে বিশ্ববাসী। এটার উপরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকাম 15টা উদাহরণ নিয়ে আনছেন বৈজ্ঞানিক থেকে, কেন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছে। নেপু ভাই গোমতী নদীর তীরে ধান করছে, ধান করার আগে কেমন, এই যে ধান করলো, যে জমিনে ধান করছে কুলে, নদীর কুলে, এটা শুধু মাঠ ছিল, কিছুই ছিল না। ধান করার পর আস্তে করে এগুলা বাবাগুলা ধান হইয়া এই মোটা মোটা হইয়া
2 মাস 3 মাস পর ধানের শীষ এসেছে। নিপু ভাই যখন দেখতে যায় ধানের শীষ, ওনাকে দেখে হ্যাঁ এসেছিল কি পক্ষ কেন, অথচ 3 মাস আগে ছিল কি দুধমা। এবার 15 দিন পর কি হয়, থেকে খোপা গুলো হয়ে যায় সোনালি ধানের মতো, কার্পেটের মতো তোল থাকে। নিপু ভাই ওদের গুলো যায়, দানে আমার জন্য সালাম দে, ভাইয়া এসেছিল বুঝি, বাবির জন্য তোর করা পায়ে 5 কেজি দাম দিয়েছিল, বাবির পায়ে কত সুন্দর পেয়েছে, আবার যাবো বাবি বলা, ভাইয়া আই লাভ ইউ, দাম তোল খা। 2 দিন পর যখন ধান গাছ কেটে ফেলে, মাঠে আর কিছু আছে আছে, এরপরে নিপু ভাইয়ের ওয়াইফে আশেক ভাইয়ের ওয়াইফে জানলো খড়কুটা গুলো বাতাসে উড়ে, অথচ 2 দিন আগে সোনালি ধানটা করেছিল। 5 আগস্ট সকাল 8টাতেও সেলুট মারে সকলে। দুইটা থেকে না তুই 2026 সালে ঠিক পেলে জোরে কর ঠিক না। এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো বসে আসছে, কেটে আবার দাম ঝড় ফোটা উঠতেছে, যাকে বিস্কুটের মানুষ আতঙ্ক ছিল, এমন দুনিয়ার ঢুকেছে 832 করে ঢুকেছে ভোল্টে ঢুকে। আমারও শোনা ওজন কত, আবারও 3 দিন পরে ঠিক করে 50 মিনিট অনেক বসেন যান, এগুলো বেয়া দেয় বসতে রিকোয়েস্ট করে ঠিক না, যার ফসল করছে চলে যাবে, মানুষের ধৈর্য শুকিয়ে কেউ না থাকলেও আল্লাহ আমাদেরকে কবুল করবে। আকাশ বাতাস সাক্ষী দিয়ে আমরা বয়ান করছি ঠিক না, আমি এগুলো আগের থেকে প্র্যাকটিস ওয়াজ শিখছি কি হবে বললে কারো শ্রোতা বানাইয়া এই কোন কথা বলছে না কথা বলে সুবহানাল্লাহ, এইভাবে আমাদের এটি প্র্যাকটিস আছে। আয়োজন নিয়ে কিছু আপনার শুরু করেছি, মানুষ জানবে মানুষ যায় ওটা থাকলেও আপনার আছে, কোন কোন নবীর একজন উন্নত নাই, তার কি মর্যাদা কম নেই।